সমস্ত বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে তুমি সেখানে দ্বারকায় রুক্মিণী সত্যভামের স্বামী হয়ে রাজা হয়ে বসে আছো। আজ সবাইকে চোখের জল ফেলিয়ে তুমি রাজা হয়ে বসে আছো রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে। এতদিন আমি ভেবেছি যে আমি তোমায় বেশি ভালোবাসি, কিন্তু আজ বৃন্দাবনে না আসলে জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী তোমাকে কত ভালোবাসে। বেশ, তবে আমিও দেখতে চাই। সবাই আমাকে বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, সবাই গন্ডগোল, প্রত্যেকে গন্ডগোল বাধায়, আর দোষ হয় কি আমার, আমি নাকি গন্ডগোল বাধাই। তবে আজ আমার নাম দেবর্ষি, আজ আমি দেখব যে তুমি কেমন করে রাজা হয়ে দ্বারকায় বসে থাকতে পারো। দেবর্ষি নারদ বিলম্ব না করে সবার ক্রন্দন দেখে, মানে কান্না দেখে সে আর স্থির থাকতে পারলো না। মা সে কি করলো, এবার নিজের বীণাকে বলছে, বীণা এতদিন যে নাম করেছিস সে নাম ভুলে যা, এই নাম আর তুই গাইবি না। আজ থেকে বীণা তোকে বলি শোন, রাধা নাম জপ কর। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা নাম গাইতে গাইতে যাব, কাউকে কিছু না বলে এবার দেবর্ষি নারদ বিলম্ব না করে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবন থেকে রাধা নাম গাইতে গাইতে। আর বীণাকে কি বলছে, শোন বীণা, বলা বলা যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বল বল বীণে রাধা নামে, বল বল বীণে রাধা নামে বীণে, বল বল বীণে রাধা নাম বীণে, এই ত্রিভুবনে কিছু নাই। বল বল বীণে রাধা নামে বীণে, এই ত্রিভুবনে কিছু নাই। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যজ্ঞ ব্রত পূজা কিছু নাই। বীণাকে বলছি রাধা নাম ছাড়া জগতে আর কিছু নেই। রে বীণা, তুই শুধু রাধা নাম জপ কর। এবার বীণা রাধা নাম গাইতে গাইতে বাবা চললেন, বৃন্দাবন থেকে যাত্রা করলো, দ্বারকায় যাচ্ছে। গাইতে গাইতে যাচ্ছে রাধা নাম। তা আমরাও কি একবার সবাই মিলে গাইতে পারি? সবাই মিলে গাইবেন তো? মাথা তো নেড়ে বলছেন হ্যাঁ, কিন্তু গাইতে হবে, ঠিক আছে? যাচ্ছে কেমন ভাবে, রাধা নাম গাইতে গাইতে। একবার আমরাও সবাই মিলে রাধা নাম গাইব। রাধে 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 বল, 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 রাধে 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 বল।
গেছে সেই নাম। দ্বারকা রাজা আমার গোবিন্দ তিনি যখনই শুনতে পেলেন যে রাধা নাম গাইতে গাইতে কে আসছে, তাড়াতাড়ি করে সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে বাইরে এলেন। বাইরে এসে চিৎকার করে ডাকছে, ওরে কেশনালো রে রাধা নাম কেশনালো রে, ওরে কেশনালো রে রাধা নাম কেশনালো রে, কেশনালো রে রাধা নাম কেশনালো রে। জানি না শুনে এ প্রাণ, যার নাম শুনে প্রাণ আমার, শুনে এ প্রাণ, যার নাম শুনে এ প্রাণ আমার, আপন কইল রে রাধা নাম কেশনালো রে, মা। হঠাৎ দেবর্ষি নারদকে দর্শন করে গোবিন্দ বলছে, দেবর্ষি এসো, দেবর্ষি তুমি এসেছি যখন রাধা নাম শ্রবণ করালে তুমি আমার। দেবর্ষি বৃন্দাবনে সবাই কেমন আছে? যেইলা বলেছে দেবর্ষি নারদ বললেন, এতক্ষণে মনে পড়লো? তা গোবিন্দ তোমার মদন পানে নয়নে দিয়ে আমার বড় দুঃখ হচ্ছে। নিজের রাজমহলে নিয়ে গিয়ে আসন পেতে দেবর্ষি নারদকে বসতে দিলেন মা। দেবর্ষি নারদ বললেন, শোনো মাধব, আজ তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে গো। কি দুঃখ? বলছে তোমার মনে আছে সেই পুরাবের কথা, মাতা গান্ধারীর অভিশাপের কথা? তোমার জীবনে যে অনেক অপরাধ হয়েছে, এই অপরাধগুলো খণ্ডন করার ব্যবস্থা করো। দেবর্ষি কি করতে হবে আমায় বলে দাও। বলি শোনো, সকলের অভিশাপ আছে তোমার কাছে, আর বৃন্দাবনের কথা জিজ্ঞাসা করছো, তারা কেমন আছে সে কথা তোমায় কি বলবো? তোমাকে আর বলবো কি গো? তবে শোনো, জানতে যখন চেয়েছো, মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপাল হইয়া হারা। দেখো মাতা যশোমতী কাঁদে দিবারাতি গোপাল হইয়া হারা, নন্দয়োপানন্দ আর গোপবৃন্দ বাথানে না যায় তারা। নন্দয়োপানন্দ যত গোপবৃন্দ বাখানে না যায় তারা। কি বলবো তোমাকে, শাখা গান কানাই কানাই বলে কাঁদে শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। হে গোবিন্দ কি বলবো সে ব্রজের কথা, আমি কি বলবো সেই বুঝির কথা, আমি কি বলবো সে ব্রজের কথা, তুমি শুধাইলে তাই বলিতে হলো। কি বলবো সে
বলছে মা যশোবতী সে গোপাল গোপাল বলে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ে। সখাগণ কানাই কানাই বলে ডাকছে, গোটা বৃন্দাবনে হা কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই পাগল হয়ে পড়ে আছে, আর তুমি তারকা রাজা হয়ে বসে আছো। একবারও কি তাদের কথা তোমার মনে পড়ে না? তাই শোনো গোবিন্দ, আমি এসেছি তোমার কাছে, তোমার দশা দর্শন করে আজ তার থেকে বেশি কষ্ট হচ্ছে আমার, যে তোমার কি উপায় হবে? গোবিন্দ বলছে কি হয়েছে দেবর্ষি, আমায় বলে দাও, আমায় কি করতে হবে? শোনো গোবিন্দ, তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, তোমাকে যজ্ঞ করতে হবে। তবে যজ্ঞের নিয়ম কি আছে আমি তোমায় বলে দেব কিভাবে কি করতে হবে। দেবর্ষি নারদ কেন বলছেন কথাটা মা? একদিকে অপরাধ খণ্ডন হবে, আর একদিকে রাধারানীর সঙ্গে বৃন্দাবনে সবার সঙ্গে গোবিন্দের দেখা হবে। তাই বলছে শোনো, যজ্ঞ তোমাকে করতে হবে অপরাধ খণ্ডন করতে গেলে। তার কারণ যুগে যুগে এমন যজ্ঞ করতে হয়েছে। কি হয়েছে তো? তাই রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। তাই রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, দানব্রত যজ্ঞ হবে, তোমাকে দানব্রত যজ্ঞ করতে হবে। আচ্ছা বেশ, তাই করব। তা কিভাবে করতে হবে শুনে নাও। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিতে হবে হাসি মুখে। শোনো, তোমাকে হাসি মুখে দান করতে হবে। যখন যে এসে যা চাইবে, যত সময় থাকবে দান করতে হবে, কৃপণতা করা যাবে না। তার মানে কি, যজ্ঞ করতে গেলে আপনি যদি মনে করেন যে আমি যজ্ঞ করব কিন্তু তার মধ্যে কৃপণতা করব, তাহলে হবে না বাবা। যজ্ঞ করতে গেলে তোমাকে দান করতে হবে, কিন্তু দান করবার সাথে সাথে মনের ভিতরে যেন হিংসা না থাকে, যেন কৃপণতা না থাকে। তাই কি করতে হবে? তোমাকে হাসি মুখে দান করতে হবে। বেশ, আরো আরো নিয়ম আছে। আর কি নিয়ম? শোনো, আরো নিয়ম আছে, শুনে নাও। যখন তুমি দান করবে, দান করার পর যদি আর কিছু তোমার না থাকে, তখন তুমি কি করবে জানো? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেঘে খাবে মন সুখে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। ওগো দানে ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। শোনো শোনো হে মুরারি, দান ব্রতের এই তো রীতি। ভিক্ষা মেঘে খাবে মন সুখে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। এখন এই কথা শুনে গোবিন্দ বলছে সব মেনে নিলাম, আমি যজ্ঞ করব, দান করব, আবার হাসি মুখে ভিক্ষা করে খাবো, সব মেনে নিলাম। বলছে মানতে তো তোমাকে হবে, এ জন্মে অভ্যাস করো, তাহলে কি হবে? পরের জন্মে তোমাকে নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে ভিক্ষার ঝুলি নিয়ে তারে তারে ভিক্ষা করতে হবে। অভ্যাস করো, ভিক্ষা করা অভ্যাস করো। এখন তাহলে দেবর্ষি যজ্ঞ তো হবে, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব? বলরাম পাশে দাঁড়িয়ে বলছে ভাই এক কাজ কর, সর্বমাত্র পাতালে নিমন্ত্রণ করতে গেলে দেবর্ষি নারদের বাহন কি মা? ঢেকি, যেটা অলি গলি সব জায়গায় যেতে পারবে, তাই না? তাহলে ওকে ভাটটা দেওয়া যায়। এখন দেবর্ষি নারদকে বলছে তাহলে দেবর্ষি সব জায়গায় নিমন্ত্রণ করবার দায়িত্ব তোমার। কেমন? আর বিশ্বকর্মা এসে বিলম্ব না করে এবারে সুন্দরভাবে যজ্ঞ যেখানে হবে ব্যবস্থা শুরু করে দিল। আর এদিকে কি হলো?
দেবর্ষি নারদকে পত্র লিখছেন, গোবিন্দ নিমন্ত্রণের পত্র। এখন স্বর্গমত্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণের পত্র লিখেছে, বৃন্দাবনের পত্র কিন্তু মা লেখেনি। এবার আপনারাই বলুন, আপনজনকে কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে? যারা আপনজন হয়, ঘরের মানুষ হয়, তাদেরকে তো নিমন্ত্রণ করা লাগে না। এখন গোবিন্দ কিন্তু পত্র লিখেছে, বৃন্দাবনের জন্য লেখেনি। এখন যেই পত্রগুলো লিখে দাদার হাতে দিয়েছে, দাদা তুমি একবার দেখো তো ঠিক হয়েছে কিনা। বলরাম দেখছি সব জায়গায় পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনের পত্র লেখেনি। বলছে কানা, এত বড় যজ্ঞ করবি, কত মানুষ আসবে, সবাই আসবে স্বর্গমত্ত পাতাল থেকে, কিন্তু বৃন্দাবনে মা বাবাকে নিমন্ত্রণ করলি না, তারা আসবে না? আমাদের সখা দল সমস্ত ব্রজবাসিনী, তাদেরকে তো কেন নিমন্ত্রণ করলি না ভাই? আজকের এই যজ্ঞে যদি তারা না আসে, আমিও তোকে বলে রাখছি শোন কানা, এই যজ্ঞে কিন্তু আমিও থাকবো না। কৃষ্ণ বলছে, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু বিনা নিমন্ত্রণে কে আসে দাদা? যদি বিনা নিমন্ত্রণে কেউ আসে, জানবে দাদা সেই হলো আমার আপনজন। তা বেশ দাদা, তুমি বলছো যখন আমি পত্র লিখব। মাতা পিতার চরণে পত্র লিখলেন গোবিন্দ। এবার দেবর্ষি নারদের হাতে দিলেন। এদিকে দেবর্ষি নারদ স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণ করে অবশেষে এসে পৌঁছালো বৃন্দাবনে। হরিব, সবার শেষে এসেছে বৃন্দাবন। তার আগে এদিকে সব দিকে নিমন্ত্রণ হয়ে গেছে। বৃন্দাবনে এসে যখন নিমন্ত্রণ করবে, বৃন্দাবনে পদার্পণ করার সাথে সাথে চারিদিকে খবর ছড়িয়ে গেছে যে দ্বারকা থেকে দেবর্ষি এসেছে কৃষ্ণের সন্ধান নিয়ে। হরিবোল হরিবোল। খবর পেয়ে মা যশোমতী আমার দরজার কাছে দাঁড়িয়ে আছে। দেবর্ষি নারদের উনুঝুনু শব্দ পেয়ে বলছে, কে রে, আমার গোপাল এলি নাকি? মা, আমি দেবর্ষি নারদ। ও দেবর্ষি, তুমি এসেছো? বলো কেন এসেছো তুমি? মা, তোমার একমাত্র সন্তান সে ওই প্রভাসের তীরে বিশাল বড় যজ্ঞ করছে মা, তাই তোমার কাছে এসেছি। তোমার গোপাল তোমার জন্য পত্র পাঠিয়েছে, তোমাদেরকে যেতে হবে। মা বলছে, দেবর্ষি, আমার যে আর যাবার মতো শক্তি নেই। হরে, আমার সন্তান আমার জন্য পত্র লিখেছে, কিন্তু আমি তো পড়তে পারবো না। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে আমি যে অন্ধ হয়ে গেছি বাবা। কি লিখেছে আমার সন্তান? মা, তোমাদের যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। বেশ, তাহলে আমি যাব কি করে? মা, তুমি চোখে দেখতে পাও না তো? তোমার সন্তানের লেখা এই পত্র তোমার নয়ন কমলে পরশ করো। তোমার সন্তান যে পরশমণি মা, তার পরশে সমস্ত আমাদের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তুমি আর বিলম্ব করো না মা। এদিকে শ্রীমতী রাধারানী তিনি অচৈতন্য হয়ে পড়ে আছে। বিশাখা সখী চিৎকার করে ডাকছে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে, ওঠ রাধে, দেবর্ষি নারদ এসেছে দ্বারকা থেকে, তোর মধুর সন্ধান এনেছে। শিগগিরই ওঠ, চল দেখে আসি আমরা। চল। শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে দেবর্ষির কাছে এসে বলছে, দেবর্ষি তুমি এসেছো, আমার মধু কেমন আছে দেবর্ষি? দেবর্ষি নারদ বলছে, সে খুবই ভালো আছে, তবে এসেছি কেন জানো? একটা শুভ খবর দিতে এসেছি। কি শুভ খবর? শোনো। ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম।
যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, তুমি যাও যাও প্রবাসীর তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, সেই যজ্ঞের সংবাদ দিতে এই সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যোগে সংবাদ দিতে নারদ যে এলাম। আর দেরি করো না, তোমরা সবাই চলে যাও। যেই না বলেছে শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি করে এবার গোবিন্দের কাছে যাবে বলে পসরা সাজিয়ে নিয়ে সখী বেষ্টিত হয়ে যেই না বাবা ঘর থেকে এক পা বাড়িয়েছে, কোথায় ছিল কুটিলা কালস্য ননদিনী। আহা, শ্রীমতী রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে কুটিলা, এসে দাঁড়িয়ে বলছে, আয় গো, সেজে গুজে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, ঘর দুপুরে? ছি 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 ছি, অসতী কলঙ্কিনী, এই ভর দুপুর বেলা ঘর ছেড়ে যাচ্ছিস? যাচ্ছিস কোথায় বল? রাধারানী কিন্তু বাবা কোনো কথা না বলে সে দাঁড়িয়ে আছে। আর কুটিলা দেখছে আমি যে কথা জিজ্ঞাসা করছি তার তো কোনো উত্তর দিচ্ছে না, সে আরো রেগে যাচ্ছে। কিরে, উত্তর দে, কেন এখানে দাঁড়িয়ে আছিস? সখী বেষ্টিত হয়ে যাচ্ছিস কোথায়? শ্রীমতী রাধারানী বলছে, ননদিনী, আজ আমাকে যেতেই হবে, চিরতরে চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। কি বললি? আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? যাচ্ছিস কোথায়? শুনবে, আমি যার কাছে চলেছি সে আর কেউ নয়, আমার প্রাণবল্লভ অসতী কলঙ্কিনী বিচারিণী, আমার দাদাকে ছেড়ে পরপুরুষের কাছে, ওই কেলে ছোড়ার কাছে যাওয়া। সব, আমার নাম কুটিলা, এইখানে দাঁড়িয়ে থাক, আমি এখন দাদাকে ডেকে আনবো, তারপরে তুই যাবি। হ্যাঁ, শ্রীমতী রাধারানী বললেন, ননদিনী যা, ডেকে আনো, তবে যাওয়ার আগে আমিও তোমাকে বলে যাই, শোনো, তুমি তোমার দাদাকে ডাকতে যাচ্ছ যাও, তবে আমার কথাটা শুনে যাও। ননদী ও তুই যা ফিরে যা ঘরে, ও ননদী ও তুই যা ফিরে যা ঘরে, বলিস ডুবেছে না ও তুই যা ফিরে যা ঘরে, ও ননদী 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 লো ননদী। আমার জন্য তোমরা কোনোদিন মাথা উঁচু করে চলতে পারো না, তোমাদের মাথা নিচু করে চলতে হয়, কারণ আমি কলঙ্কিনী। তাই আমি তোমায় বলি, শোনো ননদিনী, আজ হতে ঘুচল তোদের সকল জ্বালা, মুছল কুলের পানি। আজ হতে ঘুচল তোদের সকল জ্বালা, ওই না মুছল কুলির কালি। কলঙ্কিনী রায় বলিয়া ননদী গো,
বলকিনি কৃষ্ণ প্রেম সা করে রে অতি রাত্রিরে ধরে ঘন নদী যেদিন আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে, এই বৃন্দাবন ছেড়ে যেদিন বধূ চলে গেছে, সেদিন থেকে বৃন্দাবনে আর কোনো লীলা হয় না। ভেবে দেখো নন্দিনী, দোল ঝুল না নৌকা বেলা সবই হইল দোল ঝুলো না নৌকা বিলা সবই হইল সে প্রভাসে চলেছি আমি যেথায় আমার বধূতে ননদী চলেছি আমি যেথায় আমার বধূতে প্রভাসে চলেছি আমি যেথায় আমার বধূর বে কুটিলা বলছে, শোন বউ, এইখানে দাঁড়িয়ে থাকবি। চললাম দাদার কাছে, দেখি তুই কেমন করে কেলে ছোড়ার কাছে যাস। আহা, মায়ের একটু বলুন তো, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? কি শুধু কি বৃন্দাবনে আছে কুটিলা? না না, এখানে খুবই ভালো। কুটিলা তো সব জায়গায় পাওয়া যায় এখন। হরি বল হরি। কি গো মা, কুটিলা সব জায়গায় পাওয়া যায় তো? কুটিল মতি যা, কুট মনোভাব যা, দেখবি অন্যের ভালো সইতে পারে না, কারণ একটু উন্নতি হলেই আর ভালো লাগে না। এই যে অন্যের প্রতি হিংসা, এই ধরনের মনোবৃত্তি যা, সেই তো কুটিলা। হরি বল হরি বল। তা দেখুন, কুটিলা বলছে তুই এইখানে দাঁড়িয়ে থাকবি। দাদাকে ডাকতে চললাম, এখন ছুটতে ছুটতে যাচ্ছে আয়ানের কাছে। আয়ান এদিকে মায়ের পূজা নিয়ে ব্যস্ত, ভবানী মায়ের পূজা করছে আয়ান। কুটিলা গিয়ে ডাকছে, দাদা শোনো, বউটা যে তোমাকে কি খাওয়িয়েছে আমি জানি না, এই বউয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। শোনো না, তোমার বউটা যে তোমার কপালে কালি লাগাতে যাচ্ছে, সেদিকে তোমার লক্ষ্য আছে? কি বললি, কি বললি তুই? সে আর কি কথা? শোনো, ওই মাথায় একটা করে পসরা নিয়ে সব সখীদের নিয়ে তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে সেই ছেলে ছোড়ার কাছে। আয়ান বলছে, সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি। দাঁড়া, শোন, তুই এখানে দাঁড়িয়ে থাক। ছুটতে ছুটতে আয়ান কি করেছে, মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। মা ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান,
ওই না কাঁপিতে কাঁপিতে আমার দিয়া কুটিলা সম্মুখেতে এই দেখ বসে নিয়ে এসেছি ওই দেখো নিয়ে এসেছি এই দেখ বসে নিয়ে এসেছি ওই দেখো নিয়ে এসেছি রাধারানীর প্রাণনাশী এই দেখ বসে নিয়ে এসেছি ধরনের প্রাণনাশীতে ওই দেখো এসেছি কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে ওই না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো দিয়া কুটিলা সম্মুখেতে কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো দিয়া কুটিলা সম্মুখেতে ওমা দুইজনে মানে ভাই আর বোন দুইজনে মিলে রাধারানীর কাছে গেলেন রাধারানীর কাছে গিয়ে কুটিলা বলছে ছি 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 রে বউ আরে শোন তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই লাজের মাথা খেয়ে বসেছিস কুটিলা কহে কুটিলে রাখালেতে মন সপিলে কুটিলা প্রাণ সুপিলে চিরকাল তোর কলঙ্ক গেল ও না আহারা দিল চিরকাল কলঙ্ক গেল ও না ওলরা দিল চিরকাল তো ওলরা দিল চিরকাল তো ওলরা দিল চিরকাল তো কলঙ্ক গেল ওনা ছি 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 ছি। কলঙ্কিনী অসতী বিচারিণী হ্যাঁ বলি এই যে সঙ্গে করে দাদাকে এনেছি এদিকে আয়ান কিন্তু ওসি নিয়ে দাঁড়িয়ে আছে এসে কি বলছে এই যে নিজ পতি তেজি পরপতি ভজি ওই আহা নিজ পতি তেজি পার্বতী ভজি ওই না নিজ পতি ভজি পার্বতী ভজি ভজিলি রাখালো সহনে ওই নিজ পতি দেবী পার্বতী ভজি ভজি রাখাল সনে তোর ঘরে বন্ধ কালে পূজা বদল জানি ছিল তোর কপালে কোনো কোনো কালে ঘটে মজা জানে ছিল বুঝি তুনে কালে পূজা বদল জানি ছিল তোর মনে কোনো কোনো কালে ঘটে মজা জানে ছিল বুঝি মনে রাধে তোর প্রাণ শিব রাধে তোমার প্রাণ শিব রাধে তোর প্রাণ শিব রাধে তোমার প্রাণ শিব এই দেখ বসে নিয়ে এসেছি রাধে তোর প্রাণ শিব আবার ফুলের কাটা দূর করিব রাধে তোমার প্রাণ শিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ শিব ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণ ওই না পার্বতী কবিতে ডালা দিয়া কুটিলা সম্মুখেতে কালে পূজা বদল জানি ছিল তোর মনে ওই না হলো কোনো কালে ঘটে মজা জানে বুঝি মনে নিজ পতি তেজি পরপতি ভজি ছি 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 ছি। শ্রীমতী রাধারানী এত সময় কিচ্ছু বলেনি বাবা এবার বলে উঠলেন কি বললেন আমি যার কাছে চলেছি সে শুধু আমার একার না সে আমারও প্রতি তোমারও প্রতি জগৎ জীবের প্রতি সে হলো জগৎপতি আমাকে তুমি যেতে দাও আজ আমায় যেতে হবে অসতী বিচারিণী আমাকে ছেড়ে অন্য পতির কাছে যাও এই দেখ আজ তোর প্রাণ নাশ করব আমি এই বলে যেই আঘাত করতে যাবে রাধারানী মনে মনে চিন্তা করলেন আয়ানকে এবার পুরাবের কথা স্মরণ করাতে হবে পুরাবের কথা কোন কথা সুতপা রূপে সাধনা করেছিল ভগবানের কাছে বিষ্ণুর কাছে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই যখন সাধনায় সন্তুষ্ট হলো প্রভু এসে বললেন বলো সুতপা কি তোমার মনোবাঞ্ছা বললেন তোমার বামে যে লক্ষ্মী তাকে তুমি আমার পত্নী রূপে দাও ভগবান বললেন অসম্ভব এবার তো আমি দিতে পারবো না তুমি অন্য কোনো বর চাও এই বলে প্রভু চলে গেলেন কিন্তু সুতপার যে বাসনা সেই বাসনায় সে কঠিন তপস্যায় বসলেন এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করতে লাগলেন আবার পুনরায় প্রভু এলেন সুতপা বলো তুমি কি তোমার মত বদলেছো অন্য কোনো বর চাও না প্রভু আমি তোমার বামে যে লক্ষ্মী তাকেই আমার পত্নী রূপে পেতে চাই হরি বল ভগবান বললেন তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না সুতপা তুমি অন্য কোনো বর চাও না প্রভু তোমার নাম বাঞ্ছা কল্পতরু ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তোমার কাজ আজ যদি তুমি এই বাঞ্ছা পূর্ণ করতে না পারো
পারো তাহলে বাঞ্ছা কল্পতরুর নামটা তুমি মুছে ফেলো। হরিবল হরিবল। ভগবান বললেন বেশ তাই হবে, তোমার বাসনাই পূর্ণ হবে। তখন স্বয়ং লক্ষ্মী বলেছিল, রে সুতাপা, জগতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, তবে তোর ধরনী আমি হব, কিন্তু তুইও শুনে রাখ, তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। এবার যেই না আয়ান আঘাত করবে বলে সঙ্গে সঙ্গে ওষুধটা তুলেছে, রাধারানী বিলম্ব না করে এবার মা যোগমায়াকে স্মরণ করলেন। আর মা যোগমায়াকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া যোগেশ্বরী তিনি কৃপা করলেন। হরিবোল হরিবোল। যোগমায়া মা শ্রীমতী রাধারানী অঙ্গে প্রবেশ করে এবার কালী হয়ে দাঁড়ালেন রাধারানী। হরিবোল। যেই না কালী হয়ে দাঁড়িয়েছে, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, আনন্দের সীমানা প্রেমময়ী রাধা বিনোদিনী নামা। দেখো কালী হয়ে দাঁড়ালো, আয়ান কি ভুলাবো লাগি। নবকদম্বিনী যিনি পরিপাটি কদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওইটা কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। হয়ে দাঁড়ালো, ওই আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো, আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো, ওই আয়ানকে ভোলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো। আয়ানকে ভোলাবার ওইটা প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী, আয়ানকে ভোলাবার লাগি প্রেমময়ী রাধারানী কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। যেই না রাধারানীর কালী রূপ দর্শন করেছে, সঙ্গে সঙ্গে আয়ান ছুটে গিয়ে রাধারানীর চরণটা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে মহাজনীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আজ আয়ান চরণটা জড়িয়ে ধরে মা মা বলে কাঁদছে। মা গো, আমার মা গো, বিশ্বরূপিণী তুমি মা, ওগো মা, বিশ্বরূপিণী তুমি মা। গো
চিনতে না পেরে পড়েছে কত কুবচন। আয়ান পরাজিত হয়ে যখনই চরণটা জড়িয়ে ধরলে রাধারানী, রাধারানী স্বরূপে বলে উঠলেন, মা যোগমায়া ভেবে দেখ রে সুতাপা, তুই কে ছিলি আর আমি কে ছিলাম। সেই পুরবের কথা স্মরণ করানোর জন্যই আজ আমার এই রূপ ধারণ করা। এদিকে জটিলা কুটিলা সেই রূপ দর্শন করে ছুটে গিয়ে করজোড়ে বলছে, রাধে আমার অপরাধ হয়েছে, তুমি ক্ষমা করে দাও। এতদিন তোমাকে ঘরে বেঁধে রেখেছিলাম ঘরের মধ্যে রাধা গোবিন্দের যুগল দর্শন পাওয়ার জন্য, কিন্তু আজ যখন আমাদের ভুল ভেঙে গেছে, শুধু তোমার কাছে একটা নিবেদন, যেখানে তুমি যাচ্ছ যাও, অন্তত পক্ষে শেষের দিনে অন্তিম সময়ে যেন সেই যুগল আমরা দর্শন পাই। তাই বল হরি বল। সবার কাছ থেকে বিদায় নিয়ে এবার রাধারানী সখী বেষ্টিত হয়ে চলে গেল মা দ্বারকায় প্রভাসের তীরে। সেখানে বিশাল যজ্ঞগার তৈরি হলো। এদিকে গোবিন্দ আমার যজ্ঞগারে বসে যজ্ঞ করবেন বলে বসেছেন, আর এদিকে স্বর্গমত্ত পাতালে সবাই চলে গেল। কিন্তু সবাই তো আগে গেছে, খবর পেয়েছে আগে, তাই সবাই আগে চলে গেছে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী। তারা যখন এসে পৌঁছালো তখন ওই যজ্ঞের যে চারটে দ্বার, চারটেই বন্ধ হয়ে গেছে। হরি বল। চারটে দরজায় বন্ধ, আর ঢুকতে পারছে না। এক এক দ্বারে এক একজন দাঁড়িয়ে আছে। প্রথম দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে দাঁড়িয়ে আছে সখাগণ, তৃতীয় দ্বারে নন্দ উপানন্দ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। চার দ্বারে লেখা আছে প্রবেশ নিষেধ। এদিকে শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে যেই না এসে দ্বারে দাঁড়িয়েছে বাবা, তখন দ্বারপাল বলছে, কে তুমি? কোথা থেকে এসেছো তোমরা? দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? আর ভিতরে প্রবেশ করতে গেলে এইভাবে গেলে হবে না, শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে, গঙ্গায় স্নান করতে হবে, তারপরে ভিতরে যেতে পারবে। সখীরা মৃদু হেসে বললেন, আহা, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যার চরণে ত্রিবেণীর উদ্ভব, সে ধরে রাধার পায়। হরি বল হরি বল। এই যে ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। এই যে ও তার অনেক ওই রমণী, আহা হা, রাজা রাজা, ওই রাজার রাজা, ওই ধরে ছিল ওই রমণীর পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ছি ছি ছি। আমি বলি শোনো শোনো, এই যে ও দ্বারপাল, ভিতরে যাও, ভিতরে গিয়ে তোমাদের রাজাকে দিয়ে বলো। কি বলবো? বলে রাজা তোরে রাজারে রাজগুরু এসেছে তারে, बोल राजा तो राजा रे राजगुरु एसेছে ঘরে। বলে রাজা তোরে রাজারে রাজগুরু এসেছে তারে, মায়ের ঘরে নিয়ে যেতে বল, ওহে নারী মায়ের ঘরে নিয়ে যেতে বল, মায়ের ঘরে নিয়ে যেতে বল, ওরে ধরে। কিসের যোগ্য পারে, কিসের যোগ্য করে ওই না কিসের যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কিসের যোগ্য পারে, ওই না গুরু বিনা তোদের রাজা কিসের যোগ্য করে রে। মায়ের ঘরে মায়ের ঘরে নিয়ে যেতে বল, ওরে ধরে। কি বললেন বাবা? বললেন তোদের রাজাকে গিয়ে বল যে রাজগুরু দ্বারে দাঁড়িয়ে আছে, পায়ে ধরে যেন গুরুকে নিয়ে যায়। গুরু ছাড়া কি যোগ্য হয়? কেমন তোদের রাজারে যে গুরু বিনা যোগ্য করে? এমন সময় দ্বারপাল দেখে তো অবাক যে একটা রমণী কিনা আমাদের রাজার গুরু মুখের দিকে তাকিয়ে আছে, হাত তাকিয়ে আছে, বলছে
দাঁড়িয়ে থাকিস না, যা যা, যার কথা বলছি আমরা তাকে গিয়ে বল সে যেন তার গুরুকে বরণ করে নিয়ে যায়। হরি বল। আর এদিকে মা যশোমতীর অবস্থা কি বাবা? দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে আমি অনেক কষ্ট করে এসেছি, আমাকে একটু ভিতরে যেতে দে। দাঁড়ি বলছে, এই কাঙালিনী, কোথা থেকে এসেছিস? যা যা, এখানে লেখা আছে প্রবেশ নিষেধ, এখানে তো যাওয়া হবে না। বারবার তাকে সরিয়ে দিয়েছে। মা যশোমতী বলছে, দেখ আমি সুদূর বৃন্দাবন থেকে আসছি, আমাকে একটু ভিতরে যেতে দে। আমি যে আমার গোপালের জন্য এসেছি, জানিস আমার গোপাল কতদিন হলো ক্ষীর সর ননি মাখন খাইনি, আমাকে একটু ভিতরে যেতে দে। দাদি বলছে, দেখো পাগল একটা ভিখারি কাঙালিনী, সারা গায়ে নোংরা, আরে এ কেন ভিতরে যাবে? না না, ভিতরে যাওয়া হবে না। দেখ আমার গোপাল না খেয়ে আছে। গোপাল, এই যে ও কাঙালিনী, শোনো বুড়িমা, এখানে কোনো গোপাল টোপাল থাকে না, জানিস তো তোদের যে রাজা সেই হচ্ছে আমার গোপাল। আরে আমাদের রাজা, তার মা এমন ভিখারিনী হবে কেন? তার মা তো হবে রাজ রানী, রাজমাতা। হ্যাঁ না না, শোনো বুড়িমা, একটা কথা বলি, তুমি দূরে দাঁড়িয়ে থাকো, আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তোমার যা ইচ্ছা তুমি রাজার কাছে চেয়ে নিও, রাজা তোমাকে সেই দান করবে। হরি। মা যশোমতী বলছে, জানিস আমি কিছুই চাই না, আমি শুধু একটিবার আমার গোপালকে দেখতে চাই, একটিবার আমাকে ভেতরে যেতে দে। আমার গোপালের জন্য ক্ষীর সরে নিচ্ছি, আমি তো গোপালের জন্য কাঁদতে কাঁদতে আমি নিজে আর ক্ষীর সর তৈরি করতে পারি না, তাই ব্রজবাসীর কাছ থেকে চেয়ে এনেছি, আমাকে একটু ভেতরে যেতে দে। কতদিন আমার গোপাল ক্ষীর সর ননি মাখন খাইনি। দাদি, আমি আর কিচ্ছু চাই না, আমার কোনো কিছুর অভাব নেই, শুধু একটা বার আমায় ভেতরে যেতে দে। যতবার এগিয়ে যাচ্ছে ততবার ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। শোন বুড়িমা, যদি ভালো চাস দূরে বসে থাক, আর যদি তা না চাস এই চাবুক দিয়ে কিন্তু আমি তোকে আঘাত করব। আঘাত যদি করতে চাস তাহলে আমার পিঠে আঘাত কর, কিন্তু আমার হৃদয় মন্দিরে আমার পক্ষ মাঝে যেন আঘাত করিস না। জানিস বহুদিন ধরে আমি আমার গোপালের জন্য আশা করে বসে, আমি যে আমার গোপালের জন্য এই ক্ষীর সরে ননি মাখন এনেছি, আমাকে আমার পক্ষে যেন আঘাত করিস না। আঘাত যদি করতে হয় আমার পিঠে আঘাত কর। বারবার যতবার এগিয়ে যাচ্ছে ততবার তাকে সরিয়ে দিচ্ছে। অবশেষে চাবুক নিয়ে যখন আঘাত করতে শুরু করলো, এমন সময় মা যশোমতী ওই গোলায় গড়াগড়ি দিয়ে চিৎকার করে ডাকছে, গোপাল একটিবার দেখে যা, তোর দাদি আমাকে কেমন করে আঘাত করছে। কোথায় তুই একবার আয় গোপাল। গোপাল রে, সারা দে গোপাল, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে,
যে বাঁশি বাজেছে এদিকে গোবিন্দ আমার গলায় দাদাকে সঙ্গে করে নিয়ে যজ্ঞাগারে বসেছে, জলের ঝাড়ি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ মায়ের কান্নার শব্দ পেয়ে কানাই বলছে, দাদা আমার মন বলছে মা এসেছে, মা ডাকছে দাদা, আমি আর থাকতে পারবো না। বলরাম বলছে, কোথায় মা? আরে তুই কার কথা বলছিস? দাদা আমার মা, আমার মা যে আমাকে গোপাল গোপাল বলে ডাকছে। না না, তুই ভুল হচ্ছে কোথাও। আরে মা দেবকী কখনো তোকে গোপাল বলে ডাকে না, গোপাল বলে ডাকে সে হলো ওই বৃন্দাবনের মা যশোদা। সে কি করে আসবে কানা জানি না দাদা, আমার মন বলছে সেই এসেছে। দাদা আমি আর থাকবো না। এবার ছুটতে ছুটতে গোবিন্দ আমার যাচ্ছে মায়ের কাছে, চারটে দাঁড়ি যাচ্ছে, চারটে রূপ ধারণ করে। মহাজন বললেন, দেখো দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দয় বানন্দ দেখে তোমারে দাঁড়ায়, নন্দয় দেখে তোমারে দাঁড়ায়, নন্দয় বানন্দ দেখে তোমারে দাঁড়ায়। ওই না গোবিন্দ আছে দুটি বাধা বাধা লয়, গোবিন্দ আছে দুটি বাধা বাধা লয়, গোবিন্দ আছে দুটি বাধা বাধা লয়, গোবিন্দ আছে দুটি বাধা বাধা লয়। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু সকলে আর কি দেখছে? শাখাগার কি দেখছে? সখ্য প্রেমে শাখাগার দেখিতে পাইল, সখ্য প্রেমে শাখাগার দেখিতে পাইল, ওই সখ্য প্রেমে শাখাগার দেখিতে পাইল। ভাই 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 বলে কাঁধে তুলে নিল, হরে 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 কাঁধে তুলে নিল, ওরা ভাই কানা বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানা বলে কাঁধে তুলে নিল। কল্পতরু ভগবান সকলে পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভাবেতে গেল মা যশোদার কোলে। ক্ষীর স্বর্ণ বনি দাই মদন কমলে, ঈশ্বর হরে 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 বদন কমলে, ওরা ক্ষীর স্বর্ণ বনি দাই মদন কমলে, ঈশ্বর বনি দেই বদন কমলে। ক্ষীর স্বর্ণ বনি দাই মদন কমলে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। গোপালকে কোলে করে নিয়ে ক্ষীরসর নবনী দিচ্ছে মা। এমন সময় সমস্ত দ্বারপাল দেখে অবাক, কি সর্বনাশ! একটা কাঙালিনের কোলে বসে বসে আমাদের রাজা
ক্ষীর সেবা করছে? না না, এ তো হতে পারে না, আমাদের তো রাজমাতাকে খবরটা দিতে হবে। তাড়াতাড়ি করে দোয়ারপাল সব দল বেঁধে গিয়ে মা দেবকীর কানে পৌঁছে দিল। হরি বল। মা দেবকী যখনই শুনলেন যে বৃন্দাবন থেকে যশোদা এসে তার আশ্রমে কোলে করে ননি খাওয়াচ্ছে, মা দেবকী ছুটতে ছুটতে এসে যশোদার কাছে এসে কোল থেকে কানাইকে টেনে নিচ্ছে, হাত ধরে টানছে, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। আর এদিকে মা যশোদা কোলের মধ্যে নিয়ে বলছে, গোপাল আমার। এই শোনো, কৃষ্ণ আমার, গোপাল আমার। এই গোপাল আমার। আরে আমি গর্ভে ধারণ করেছি তাই কৃষ্ণ আমার। আমি গোপালকে লালন পালন করেছি, গোপাল আমার। তাহলে ঠিক আছে, প্রমাণ দাও। দুইজনে ঝগড়া করছে কে গোপালের প্রকৃত মা। এখন সবাই বলছে, দেখো এইভাবে তো মা প্রমাণ হবে না, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, তাহলে বোঝা যাবে প্রকৃত মাকে। হরি বল। আমার জন্ম তো সবাই দেয়, তাই জন্ম দিলেই কি মা হওয়া যায়? এখানে ভগবান তার প্রমাণ দিয়ে দিলেন। কি করলো বলে শোনো, শতবস্ত্র পরপর সাজানো হবে, আর এই শতবস্ত্রের এক পাশে থাকবে গোপাল, আর এক পাশে থাকবে দুই মা, যার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদলে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। প্রমাণ হয়ে যাবে সেই প্রকৃত মা। কত কঠিন কাজ। এখন দেবকী তো অহংকারে গর্বে বুক ফুলিয়ে বলছে, আমি সন্তানের জন্ম দিয়েছি, আমি তার প্রকৃত মা, আমি তার প্রকৃত মা। এখন সেই গর্বে বুক ফুলিয়ে দেবকী বলছে, সবার আগে আমি পরীক্ষা দেব। বেশ, এবার মা দেবকী দাঁড়ালেন, আর এদিকে শতবস্ত্রের ওই পাশে দাঁড়ালেন কৃষ্ণ। এবার মা গর্বে অহংকারে, যেখানে অহংকার থাকে সেখানে ভগবান থাকে না, কারণ ভিতরে যদি অহংকার জন্মায় জানলেন সেখানে ভগবান নেই। তা আজ মা দেবকীর অহংকার হচ্ছে কেন? আমি সন্তানে জন্ম দিয়েছি, আমি প্রকৃত মা, এটাই সত্য প্রমাণ। তাই মা গর্বে বুক ফুলিয়ে এবার ছেলেকে প্রমাণ করাচ্ছে যে এটা আমার সন্তান। কি করছে? আজি গর্বে দেবকী সস্তন ধরে, দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না কারে, 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 ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, একটা বস্ত্র ভেদ হলো না মা। এখন যেই না একটা বস্ত্র ভেদ হলো না, তখন সবাই মিলে বিধান দিলেন, তাহলে দেবকী তুমি তো পরীক্ষা দিলে, এবার আসবে যশোদা, তার পরীক্ষা হোক, তবেই তো বোঝা যাবে প্রকৃত কে মা। এবার কি হলো, মা দেবকী সরে গেল, এলো এবার যশোদা। মা যশোদা বলছে, গোপাল আমি জানি না বাবা, আজকের এই পরীক্ষায় আমি জয়ী হতে পারবো কিনা, তবে একটা কথা বাবা, সমাজের কাছে যদিও বা আমি প্রমাণিত হই যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো যে তুই আমার সন্তান। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজকের পরীক্ষাটা আমার কাছে কিছুই নয়, সমাজের কাছে পরীক্ষা দিতে হয় তাই দাঁড়িয়েছি, কিন্তু আমি তো জানি আমার গোপাল শুধু আমার। তাই আমার গোপাল গোপাল বলে এবারে স্তনদুগ্ধ দিচ্ছে। কি বলছে? গোপাল 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 বলে ভেদ
গোপালের বদন ভেসে গেল দুগ্ধে, তখন সবাই মিলে বিধান দিল যে তাহলে যশোমতী হলো গোপালের একমাত্র মা। এমন সময় দেবকী জিজ্ঞাসা করলো, বলো আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? বলো, উত্তর দাও। কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করছে কৃষ্ণ, আমি কেন পারলাম না? তখন কৃষ্ণ বললেন, মনে করো দেখো সেদিনের কথা মা, একবার ভেবে দেখো রাম অবতারে আমি ছিলাম রামচন্দ্র, যেদিন আমি রাজা হব ঠিক তার আগের দিন তুমি ছিলে কইকেয়ী। তুমি তোমার স্বামীর কাছে মানে আমার পিতার কাছে দুটি বর চেয়েছিলে। তুমি বলেছিলে যে আমার এই দুটি বর দিতে হবে। কি বর? এক, রাম রাজা হবে না, আমার পুত্র রাজা হবে। আর দ্বিতীয় বরে রাম 14 বছরের জন্য বনে চলে যাবে। আমি তোমার কথা মেনে নিয়েছিলাম, কিন্তু মা যখন আমি ঘর থেকে বনে যাব বলে তৈরি হয়ে যাত্রা করব, তখন আমার মা কৌশল্যা একটা পাত্রে করে দুগ্ধ এনেছিল আমার জন্য। তুমি নিজে হাতে সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে। বলো মা, আজ কেন দুগ্ধ পান করব? যেদিন তোমার 14 বছর পার হলো, তখন তুমি আমার কাছে এসে বলেছিলে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, তাই তোর কাছে আমার একটা চাওয়া, এই জন্মে যে অপরাধ আমি করেছি, কথা দে বাবা এর পরের জন্মে তুই আমার গর্ভে সন্তান হয়ে আসবি। আমি কথা দিয়েছিলাম আমি তোমার ঘরে তোমার গর্ভে সন্তান হয়ে থাকবো। কিন্তু মা, যেদিন তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, তুমি এক ফোঁটা দুগ্ধ আমার বদলে না দিয়ে তুমি তাড়াতাড়ি করে পিতার মাথায় তুলে দিয়েছিলে, আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও এক ফোঁটা দুগ্ধ তুমি আমায় দাওনি, তাহলে আজ কি করে পান করব মা? আর মাতা যশোমতী যিনি ছিলেন বাবা ধরাদ্রোণ, ধরাসতী, এই ধরাসতী দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যাদের সংসার চলতো, হঠাৎ একদিন ভগবান স্বয়ং নিজে বৈষ্ণব রূপ ধারণ করে এসেছিলেন ওই ধরাদ্রোণের গৃহে সেবা করার জন্য। সেই দিন ভগবানের কি লীলা! এক মুঠো তন্ডুল কারোর কাছে, কারোর বাড়ি থেকে সে কিন্তু ভিক্ষা পায়নি। তাই দ্রোণর মন এতটাই খারাপ যে প্রতিদিন ভিক্ষা করি, তবে আজ কেন ভিক্ষা পাচ্ছি না। বদনটা মলিন করে যখন ঘরে আসছে, তখন জিজ্ঞাসা করছে ধরা, স্বামী তুমি ভিক্ষা করে কিছু পেয়েছো? ঘরে বৈষ্ণব সেবা দিতে হবে। দ্রোণ বললে, দেখো ধরা, আজ আমি এক মুষ্টি তন্ডুল পাইনি, তাহলে উপায়? ঘরে বৈষ্ণব সেবা কি হবে, তাহলে কি করা যায়? বলে ঠিক আছে তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করা যায় কিনা। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গেলেন ধরা। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে এক মুষ্টি তন্ডুল চাইলেন মা, কিন্তু কেউ তন্ডুল দেয়নি। মনে মনে চিন্তা করলেন, ঘরে আমার অতিথি নারায়ণ, আজ যদি আমি সেবা দিতে না পারি, তাহলে এই মুখ নিয়ে আমি আর ঘরে ফিরবো না, নদীর জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে নদীর ঘাটে, ভগবানের এমনই লীলা, একটা মুদির দোকান পেতে বসে আছে ওই নদীর ধারে। মনে মনে ধরাসতী চিন্তা করলেন, একটা কাজ করি, দোকান থেকে কিছু তন্ডুল ধার করে নিয়ে যায়, কাল এসে না হয় দাম দিয়ে যাও। তাই দোকানে এসে বলছে, দোকানদার আমাকে কিছু তন্ডুল দেবে, ঘরে আমার অতিথি, আমি তাকে সেবা দেব, সেবার বেলা বয়ে যাচ্ছে, কিছু তন্ডুল আমায় ধার দাও, কাল এসে তোমায় দাম দিয়ে যাবো। তখন দোকানদার বললে, দেখো এইভাবে ধারে তো বেচা কেনা করি না, যদি তুমি কিছু দাও তার বিনিময়ে তোমায় তন্ডুল দিতে পারি। আমার কাছে তো কিছু নেই, আছে, আমি যা চাইবো তোমাকে দিতে হবে, পারবে দিতে? বেশ, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব, দিতে পারবে মা? তাহলে শোনো, যদি দিতেই হয় তোমার একটি স্তন কেটে তুমি আমাকে দাও। তখন ধরা বলে, দেখো দোকানদার, স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, কিন্তু আমি তোমাকে দেব কেমন করে? বেশ, আমি দিতে চাই, তবে তার আগে তুমি যদি আমাকে মা বলে ডাকো
দাও মা, এই দেখো দুটি হাত আমি তোমার দিকে বাড়িয়েছি, দাও মা একটি স্তন কেটে তুমি আমায় দাও। সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ধরাসতী নিজের একটি স্তন কেটে দোকানদারের হাতে দিয়ে তার বিনিময়ে তন্ডুল নিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। কিন্তু সেবা দেওয়ার সময় যখন এক ফোঁটা রুধির মাটিতে পড়ে তখন বৈষ্ণব রূপে ভগবান বলেছিল, তুমি অসুচি, তুমি অসুচি, তুমি অপবিত্র, তুমি এই অবস্থায় আমাকে সেবা দিয়েছো, আমি তোমায় অভিশাপ করব। না না বৈষ্ণব, তুমি আমায় অভিশাপ করো না, আমি অসুচি নই, অপবিত্র নই, একটি স্তনের বিনিময়ে তোমায় সেবা দিয়েছি, এটা সেই রুধির। বেশ, আমি তো বুঝতে পারিনি মা, একটা স্তনের বিনিময়ে তুমি বৈষ্ণব সেবা দিয়েছো, তাই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে বলে গেলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, এর পরের জন্মে সেই স্তনদুগ্ধ আমি তোমার সন্তান হয়ে পান করব। মা, সেই জন্যই তো আজ তোমার স্তনদুগ্ধ পান করলাম। সন্তানের প্রমাণ হলো কোনটি মা, জন্ম দিলেই মা হওয়া যায় না, যদি অহংকার থেকে থাকে তাহলে ভগবানকে পাওয়া যায় না। আজ মা যশোমতী গোপালকে কোলে ক্ষীরসর নবনী সেবা দিচ্ছে, আর এদিকে কি হলো মা, শ্রীমতী রাধারানী সখীবেষ্টিত হয়ে বসে আছে, আর এদিকে গোবিন্দ আসছে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। কি করছি, গোবিন্দ আসছে কেমন ভাবে, মধুর রসে সখী গান দেখিতে পাইল, মধুর রসে সখী গান দেখিতে পাইল, মধুর রসে সখী গান দেখিতে পাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল। রাধারানী বদনটা ঘোমটা দিয়ে যেই না মুখটা ঘুরিয়ে দাঁড়িয়েছে, এমন সময় সখীরা বলছে, রাধে কি রে, যার অপেক্ষায় এত দূর থেকে ছুটে এলি, সে এলো আর তুই মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন, কি হয়েছে বল। শ্রীমতী রাধারানী বলছে, সখীরে আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি বৃন্দাবনের এক রাখালকে। এই রাজবেশ পরিধানে যে এসেছে আমার কাছে, আমি তো তাকে চিনি না। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার রাজবেশ খুলে দিয়ে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়িয়েছে। সঙ্গে গোবিন্দ আমার ছুটে গিয়ে রাধারানীকে নিজের পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল আমি, তরাতরি করে ধরে বসাইল আমি, আসনে মুছাইল রায় মুখভাবে, আসনে মুছাইল রায় মুখভাবে, মুছাইল রায় মুখভাবে। আনিয়া প্রভাসে চরণেতে দিল, আনিয়া প্রভাসে চরণেতে দিল, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, চূড়ার মস্তকের ফুল মানে চূড়া থেকে ফুল নিয়ে রাধারানী চরণে সেবা করছে। যখন চরণে সেবা করছে, আর এদিকে মুচুকি মুচুকি হাসি কুণ্ডলতা ধরালে, মুচুকি মুচুকি হাসি কুণ্ডলতা ধরালে, মুচুকি মুচুকি হাসি কুণ্ডলতা ধরালে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতা ধরালে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতা ধরালে,
পাশে দাঁড়ালেন আমরা সবাই যুগল হেরে যুগল দর্শন করব আর সবাই মিলে যুগল গুণগান গাইব জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল